ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আমি ভালো নেই, কথা শুনেই বুঝতে পারছো কেন হচ্ছে। গরমে এত গরম পড়েছে, প্রচণ্ড গরমে মাথা ফাতা পুরো যন্ত্রণা করছে। আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো এখনই আর ওদের যা অবস্থা, কিন্তু আজকে একটু হাওয়া ছাড়ছে, যদিও গাছের পাতাগুলো নড়ছে, তাও এত গরমে অবস্থা কাইল। আর এখন যেহেতু ঋষভের স্কুল সকালবেলা করে হয়, মানে 7টা থেকে যেহেতু স্কুল হয়, সেহেতু এত কষ্ট হয়, অনেক ভোরবেলা উঠতে হয়। আর 9টায় ছুটি হয়ে যায়, এখন 9টা বাজে, ঋষভ আসবে। আর মানে এত গরম সহ্য হওয়া যাচ্ছে না। একটু বৃষ্টি নেই, কিছু নেই। তো আমি এখন একটু ছাদে এসেছিলাম, চান করে জামা কাপড়গুলো মেলে দিলাম, জামা কাপড় সব মেলে দিলাম। এবার একটু ফুল টুল তুলবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস দেখাই। দাঁড়াও, দেখো এখানে হচ্ছে গাছের মধ্যে মশারি টাঙিয়ে না লিচুগুলোকে বেঁধে রাখা হয়েছে। কেন বলো তো? যদি লিচুগুলো না বেঁধে রাখা হয় না, তাহলে হচ্ছে কি যে একটাও আমাদের পেটে পড়বে না, সব হচ্ছে শোয়েলের পেটে চলে যাবে। আর কাক পাখি তো আছেই, সারাদিন কাক পাখির উৎপাত, রাত্রিবেলা শোয়েলের উৎপাত। তো এই সমস্ত মিলিয়েই হচ্ছে লিচুগুলো তাদের আয়ত্তে চলে যাবে। তো এখানে কিছু কিছু জায়গায় দেখো কিছু কিছু লিচু না বেঁধে রেখে দেওয়া হয়েছে। আর বাকি যেগুলো বাঁধা যায়নি, দেখো দূরে যেগুলো আছে, সেগুলো কাক পাখিদের দান করেছে। মানে কাক পাখিরা খাবে, শোরেল খাবে। এখান থেকে যদি কিছু আমাদের পেটে আসে, সেটা আমাদের দয়া, কাক পাখিদের দয়ায় আমাদের পেটে আসবে। তো যাই হোক, মোটামুটি যেটুকানি কাছাকাছি থাকে সেটুকানি বেঁধে রেখে দেওয়া হয়। আর এই দেখো আমি এসেছি ছাদে, আর তারপরেই নিচে এসেছে মাজালা কাকু। তো মাজালা কাকু এসেছে, দেখতেই পাচ্ছ। তো সেই জন্য হচ্ছে কি যে মা মাছ নেবে বলে মা যাচ্ছে। আর তার সাথে সাথে তো ঋষভ ফ্রি, বুঝতেই পারছো, ঋষভও চলে যাচ্ছে। তো কাকু এসেছে মাছ নেবে, মা বলেছিল বাজারে যাব। তো কাকু এসে গেছে বলে কাকুর কাছ থেকেই মাছটা নিয়ে নিচ্ছে। আর এই কাকুর কাছ থেকে মাছ নিলে না, কাকু মাছ কেটেই দেয়। মানে অন্য কারোর কাছ থেকে মাছ নেওয়া হলে তো কেটে দিল না দিল নিজেদেরই কাটতে হয়, এরকম একটা ব্যাপার। কিন্তু এই কাকুর কাছ থেকে যদি মাছ নেওয়া হয় না, তো কাকু কেটে দেয়, কোনো অসুবিধে নেই। সে যতই দেরি হোক আর যতগুলোই মাছ হোক না কেন, মোটামুটি কেটে দেয়। তো দেখো মা কী মাছ নিয়েছে আমি ওপর থেকে বলতে পারবো না, তবে সাধারণত এই কাকুর কাছে বেশিরভাগ চারা মাছটাই পাওয়া যায়, অন্য কিছু মাছ খুব একটা নিয়ে আসে না। মানে জ্যান্ত চারা যেগুলো হয় সেগুলোই নিয়ে আসে। আর আমাদের বাড়িতে সেটাই একটু বেশি হয়, জ্যান্ত চারা মাছ। অন্যান্য মাছ খুব একটা খেতে পছন্দও করে না, আর সেভাবে আনাও হয় না। আর দেখো এবারে চলে এসছে হচ্ছে ওই পাটালি, মানে এই কাকুটা যাচ্ছিল দেখলাম পাটালি মানে গুড় এরকম কিছু হাঁকতে। তো সেই জন্য মা মনে হয় নেবে, ওই জন্য মনে হয় দাঁড়াতে বলেছে। তো আমি ওপর থেকে যেটুকুনি বুঝতে পারছি নেবে বলেই দাঁড়াতে বলেছে, অবশ্যই সে জন্য দাঁড়িয়ে আছে। তো মাছটা মনে হয় মাপছে। তো আর আমি উপরে এসেছিলাম জামা কাপড় মেলে দিতে, তাই আমি ফোনটাও নিয়ে এসেছিলাম তোমাদের অ্যাকচুয়ালি দেখাবো বলে, যে ওইগুলো মানে লিচুগুলো দেখানোর জন্য। তারপরে দেখলাম মাছ নিচ্ছে। আর ওই যে বললাম কাকু মাছ কেটে দেবে, দেখো কাকু কিন্তু মাছ কেটেও দিচ্ছে বসে। তো আমি ওপর থেকেই এগুলো একটু তোমাদের সাথে ক্লিক করলাম, কারণ আমি ছাদে ছিলাম, এখন আর নিচে নামতে পারছি না। মানে আমি ছাদের কাজগুলো করব, ফুল তুলবো, জামা কাপড় মেলে দেবো, তারপরে আমি নিচে যাব। তো যেতে অনেকটাই দেরি হবে, ততক্ষণে মাছ কেটে সাফা হয়ে যাবে। তো সেই জন্য আমি উপর থেকেই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। আর আমাদের সোনামণি দেখো চলে গেছে মাছ খাওয়ার জন্য কাকুর সাথে সাথে। মানে মাছ কাটতে হবে, ওকে দিতে হবে, এরকম একটা অবস্থা। তো দেখো আমি কিন্তু ফুল টুল তুলে সব কিছু করে উপরের কাজ ছেড়ে চলে এসেছি। এসে এবারে নিচে এসে টিফিনটা রান্না করছিলাম। মানে টিফিনে আজকেরে রুটি হবে। তো রুটিটা আমি একাই করছি, বুঝতেই পারছো, সকালের টিফিনটা তো একাই করতে হয়। আর টিফিনটা করে নিই, তারপরে হচ্ছে ঋষভকে খাওয়া দিতে হবে, অনেক ঝামেলা আছে। তো চলো আমি ঝপঝপ করে টিফিনটা বানিয়ে নিই।
ট্রলিগুলোকে খালি করে করে এটাই এসে গ্যাংটকে গেছিলাম না, তখন এর মধ্যে মনে হয় কি নিয়েছিলাম, সেই দাগ হয়ে গেছে, বিচ্ছি একটা দাগ হয়ে গেছে কাপড়ে, তো তখন খেয়াল করিনি। এখন দেখতে এটাকে চেষ্টা করবো তোলার। তো এই একটা ট্রলি, এই একটা, এটা হচ্ছে পুচকে মানে ঋষভের। তো তিন থেকে বার করে খুলে একটু দিয়েছি, মানে রোদ্দুরে দিয়েছিলাম, রোদ্দুর তো নেই আজকে, প্রায় বৃষ্টি হচ্ছে। এখানেই দেখো এই জানলা দিয়ে কত জল পড়েছে, কি অবস্থা, জানলাটা দেয়নি, এই সত্যি কথা। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। ট্রলিগুলোর মধ্যে ছিল হচ্ছে একটা, আমার ওই বড় ট্রলিটার মধ্যে ছিল ঋষভের প্রচুর এলাকার জামা কাপড়, মানে ছোট্টবেলাকার জামা কাপড়গুলো কয়েকটা কয়েকটা দিয়ে দিয়েছে, কয়েকটা কয়েকটা এর মধ্যে আছে, তো এগুলোও আবার দিয়ে দেবো। এই ট্রলিটা ফাঁকা থাকে তার জন্য রেখে দিয়েছি, এগুলোকে এখন জামা কাপড় গোছাতে হবে। আর রান্না ওদিকে কি হচ্ছে। আর দেখো আজকে রান্নাঘরে কি রান্না হচ্ছে বলো তো, আজকে কিন্তু ভালো মন্দ রান্না হচ্ছে, মানে এখানে হচ্ছে পকোড়া। তোমরা পুরনো ভিউয়ার্স আছো যারা, তারা জানো যে আমার বাড়িতে চিকেন আনলেই পকোড়া হয়, মানে ঋষভের জন্য এটা করতেই হয়, না হলে তো আমার মাথার পোকা খেলেও বার করে দেবে। তো যাই হোক, এখানে আজকে একটু বেশি করেই পকোড়া হচ্ছে, আর পকোড়াগুলো আমি দিয়ে ঘরে চলে গেছিলাম তোমাদের দেখাতে, মানে তোমাদের সাথে একটু বকবক করতে বকবক করে চলে আসলাম, তাই তোমাদের এখানে দেখিয়ে দিলাম যে আমি পকোড়াগুলো দিয়ে গেছিলাম। যদিও আমি সব পকোড়া এখন ভাজবো না, মানে দুপুরে খাবার মতন অল্প করে ভেজে নেব, তারপর সন্ধেবেলা বাকিটা ভেজে চা খেয়ে নেব। তো এই হচ্ছে ব্যাপার, আপাতত এখন এইটুকানিই করা হচ্ছে, আর এখানে খানিকটা ভেজে তুলে রেখে গেছিলাম, আর তার সাথে এখানে আমি মশলা করে রেখেছি, কারণ আমি চিকেন করব। আর এখানে দেখো একটা চচ্চড়ি করা হয়েছে, মানে বিভিন্ন দেখলাম অনেকগুলো সবজি আছে, সেই সব সবজি দিয়ে, আর কি যেন একটা শাক কেনা হয়েছিল, নোটের শাক না কী শাক, তো সেই শাক দিয়ে চচ্চড়ি করা হচ্ছে। আর ভাত তো এখানে হয়েই গেছে, আর এখানে না মাছের ডিম আনা হয়েছিল, তাই মাছের ডিমটা একটু বড়া ভেজে নেওয়া হয়েছে, নিচেরটা ঋষভের আর উপরেরটা লঙ্কা দেওয়া রয়েছে মানে আমাদের। আর এখানে দেখো পকোড়া বাকিটা রয়েছে, মানে বললামই সবটা করব না, অল্প করে ভেজে নেবো এখনকার খাওয়ার মতন, আর বিকেলেরটা বিকেলে। আর এখানে দেখো চিকেনটা মাখানো রয়েছে, চিকেনটা মানে পকোড়া অল্প করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে চিকেনটা বসাবো। তো ঝপঝপ করে খেয়ে নেবো, কেন বলো তো, তোমাদের দেখালাম আমি ব্যাগপত্র খোলা খালা করে রেখে দিয়েছি, মানে ওগুলোকে হচ্ছে গোছাতে হবে। তো চলো রেখে দিই। তো তখন দেখালাম বাক্স ফাক্স এই যে সব পড়ে আছে, এবার হচ্ছে এখন গোছাবো, সন্ধ্যেবেলা সন্ধে দিয়ে টিফিন খেয়ে এবারে হচ্ছে গোছাবো। আর এইখানের অবস্থা, দাঁড়াও ওয়েট, দেখছো ঋষভ বাবু এখন গোছাতে বসেছে, তাই তো, হ্যাঁ দেখো সব দেখো, প্রথমেই হচ্ছে ঋষভের জামা কাপড়গুলো গোছাচ্ছে, এখানে জামা কাপড় আছে আমার, এখানে ঋষভের, আর এইটার মধ্যে আছে ঋষভের বাবার। তো হচ্ছে দেখো, আর এখানে আছে কি বলো তো, এটা ঋষভের খেলনা, খেলনা সেই দেখিয়েছিলাম না, সেই লক দিয়ে দুমদাম দুমদাম করে দিচ্ছি, আমি যাচ্ছি লক দেবো আর এ করবো, জানলাটা খুলে দেবো। এই দেখো এখানে হচ্ছে কানের আছে, এই দেখো এখানে আছে কানের, কতগুলো কানের নিয়েছি, কয়েকটা মানে 3-4টে মতন হবে, এই একটা প্লাজমা, অন্ধকার হয়ে যায় তা, আর এখানে কয়েকটা সাজার জিনিস আছে, এই চুড়ি টুড়ি, লিপস্টিক আছে, তারপরে আইলাইনার আছে, কাজলটা দেখো, কাজলটা নিতে ভুলে গেছি, এর মধ্যে কাজলটা নিতে হবে, ক্রিম আছে, এখানে ক্রিম আছে, পারফিউম, আর এই মাজন সাবান এইগুলো আছে। তো কিছু এগুলো হচ্ছে সব এখন গোছাতে হবে, যদিও আমি গোছাবো না, কারণ আমার এটার দায়িত্ব নয়,
আর সবথেকে বড় কথা হচ্ছে আমি গোছাতে পারি না, এটাই হচ্ছে বড় কথা। তো ওর বাবা গোছাবে, চলো ঝটপট করে গুছিয়ে নিই।
দেখো এখানে হচ্ছে পুরো প্যাকিং, মানে পুরো না, মোটামুটি বলতে পারো যেগুলো তোমাদের সামনে দেখালাম সেগুলোই কমপ্লিট। এরপর তো মনে যেগুলো পড়বে সেগুলো পরে নিতে হবে। তো রাত্রির অনেকটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।